2 দশক পর রাজশাহী পেল পূর্ণাঙ্গ মন্ত্রী। এতে এই অঞ্চলের মানুষের প্রত্যাশাও ব্যাপক। এ নিয়ে জানতে রাজশাহী নগরের মালুপাড়া এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল হাবিব, রাজশাহীবাসীর প্রত্যাশার কথা বলছিলাম। নতুন মন্ত্রীর কাছে তাদের উল্লেখযোগ্য যে প্রত্যাশাগুলো আছে সেগুলো একটু শুনবো। তারা কি চাইছেন বলবেন আমাদের বিস্তারিত। তার আগে আপনি একটু যদি জি, রাজশাহী পূর্ণাঙ্গ মন্ত্রিত্ব পেল, কারণ এর আগে 2001 থেকে 2005 সাল পর্যন্ত রাজশাহীর যে তানরগোদাকারী এলাকা থেকে ব্যারিস্টার আমিনুল হক, তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন, পূর্ণাঙ্গ মন্ত্রী। এরপরে কিন্তু আওয়ামী লীগের শাসনামলও গেছে, কিন্তু সেখানে কিন্তু কোনো পূর্ণাঙ্গ মন্ত্রী ছিল না, প্রতিমন্ত্রী পর্যন্ত ছিল। তো সেই হিসেবে 20 বছর পূর্ণাঙ্গ মন্ত্রী, এবং রাজশাহীর যে সদর আসন থেকে এবার আসলে 46 বছর পর পূর্ণাঙ্গ মন্ত্রিত্ব পেল। কারণ এর আগে 1979 সালের দিকে ইমরান আলী সরকার, তিনি আসলে এখানে পূর্ণাঙ্গ মন্ত্রী ছিলেন। এরপরে এই যে দীর্ঘ 46 বছর কিন্তু রাজশাহী সদর আসন থেকে কোনো পূর্ণাঙ্গ মন্ত্রী ছিল না, এবার পেল। ফলে স্বাভাবিকভাবে কিন্তু রাজশাহীর মানুষ, রাজশাহীর শহরের মানুষ, রাজশাহী অঞ্চলের মানুষের প্রত্যাশার জায়গাটা অনেক বেশি। আমি কিন্তু বেশ এই জন্য আসলে কালকে থেকেই শুভেচ্ছার বান প্রবাহিত হচ্ছে রাজশাহীতে। রাজশাহীর এখানকার বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছেন, মিষ্টিমুখ করেছেন, এবং বিভিন্ন ফেসবুকে কিন্তু প্রচুর মানুষ শুভেচ্ছা জ্ঞাপন করছেন। তো আমরা একটু প্রত্যাশার জায়গাগুলো একটু জানবো যে 46 বছর পর রাজশাহী আসলে রাজশাহী সদর আসন থেকে মন্ত্রিত্ব পেল, কি প্রত্যাশা জানবেন? আসলে দীর্ঘ অনেক দিন বাংলার মানুষ, আমাদের বাংলাদেশের মানুষ ভোট দিতে পারিনি আমরা। তো এখানে দীর্ঘ 17 বছর পর ভোট কেন্দ্রে যেটা দেখলাম, সাধারণ মানুষ নিজ ইচ্ছায় ভোটের যে উৎসব, ঈদের মতো আনন্দ ছিল। তো সাধারণ মানুষ, আমাদের চাওয়া পাওয়া থাকবে দেশটা বাংলাদেশ দুর্নীতি না হোক, আমাদের রাজশাহীবাসী ভালো থাকুক, সাধারণ মানুষ ভালো থাকুক, গোটা বাংলাদেশ ভালো থাকুক, সর্বোপরি চাঁদাবাজি না হোক, সন্ত্রাসমুক্ত দেশটা গড়ে উঠুক, এবং আমাদের মন্ত্রিপরিষদ সেক্টরগুলোতে, সচিবের সেক্টরগুলোতে যাতে কোনো দুর্নীতি না হয়, দেশের টাকা যাতে দেশেই থাকে, বিদেশে যাতে পাচার না হয়, আমরা এক কথায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সব কিছুই যাতে মানুষের হাতের নাগালে পাওয়া যায়, এটাই যাচ্ছি, বাংলাদেশটা এগিয়ে যাক। ধন্যবাদ। তো আমরা একটু আরেকজনের সাথে একটু কথা বলবো যে 46 বছর পর আসলে রাজশাহী মন্ত্রিত্ব পেল, আপনার প্রত্যাশার জায়গাটা কি? এটা অত্যন্ত আনন্দিত, এবং আমরা অত্যন্ত উচ্ছ্বাসিত যে আমাদের রাজশাহী মহানগর, যেটা মহানগরের যেটা সদর আসন, এই আসনের যিনি এমপি হয়েছেন, তিনি দীর্ঘদিনের নেতৃত্ব দিয়েছেন রাজশাহীতে। তিনি সাবেক সফল মেয়র ছিলেন, সাবেক এমপি ছিলেন। তিনি আজকে 46 বছর পরে আমাদের এই মহানগর থেকে উনি আজকে মন্ত্রিত্ব পেয়েছেন। এই জন্য রাজশাহীবাসী থেকে শুরু করে আমরা যারা দলীয় লোকজন আছি, তারা অত্যন্ত আনন্দিত হয়েছি। এবং এই বিষয়ে আমাদের যে বর্তমান চেয়ারম্যান এবং বর্তমান যে প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমান সাহেবকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি জি 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 ধন্যবাদ। তো আমরা আসলে শুনছিলাম যে স্বাভাবিকভাবে মানুষজন অনেক উল্লসিত, এবং প্রত্যাশার জায়গাটাও ব্যাপক। তানিয়া।